আমাদেরকে একটা কাজ নেই, মজুরি নেই, সংক্ষেপে কান্নামোনা বলে ডাকে। এটা কোনো বাংলা ভাষার শব্দই হতে পারে না। এরকম একটা দায়িত্ব দিয়ে রাখছে আমাদের উপর, তারপরে আমাদেরকে কান্নামোনা বলেই ডাকে। আমরা এই ডাকটা শুনতে চাই না। যখন মাতৃত্বকালীন ছুটির জন্য একজন মেয়ে অনুপস্থিত থাকে অথবা প্রাকৃতিক কোনো কারণে সে অসুস্থ থাকে, তখন তার বেতন থেকে সে টাকা বেতন কাটা যায়, কিন্তু তার টেবিলে যে কাজ থাকে সেই কাজটা তার জমাই থাকে, সেটা তাকেই করতে হবে। কোনো নিয়মিত বিলিং সহকারীও করবে না অথবা সাবস্টিটিউট কেউ এসে সেটা করে দিবে না। প্রয়োজনে আমরণ অনশন করে এই অফিসের সামনে মৃত্যু শয্যায় সাজ্জিত হব, তারপরে এই আন্দোলন থেকে এক পাও পিছাবো না। ঈদে যে পরিমাণ বোনাস দেওয়া হয় সেটা একজন পরিচ্ছন্ন কর্মীর সমান। প্রতিদিন আমরা মৃত্যুর হাতে নিয়ে বেরোচ্ছি, কিন্তু লাইনে আমাদের অনেকবার প্রায় এখন পর্যন্ত 9 জন লাইন শ্রমিক মৃত্যুবরণ করছে। তাদেরকে ন্যূনতম কিছু প্রদান করা হয় না অফিস থেকে, এবং আমরা লাইনে দুর্ঘটনা ঘটলেও সেই পরের দিন তো আমাদের বেতন বন্ধ, এবং আমাদেরকে কোনো চিকিৎসা পদ্ধতি দেয় না, আমাদের বেতন বন্ধ। আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দৈনিক মজুরি ভিত্তিতে, কিন্তু আমাদেরকে কাজ দেওয়া হয়েছে মাসিক ভিত্তিতে। একজন নিয়মিত বিলিং সহকারী সমপরিমাণ কাজ আমাদেরকে দেওয়া হয়েছে। কখনো যদি কোনো নিয়মিত বিলিং সহকারী অনুপস্থিত থাকে, তখন তাদেরও বাড়তি কাজটা আমাদেরকে ভাগ করে দেওয়া হয়, কিন্তু তার বিনিময়ে আমাদের জন্য কোনো ধরনের বাড়তি সুবিধা দেওয়া হয় না। আমাদের অফিসে ঢোকার সময় থাকে, কিন্তু বের হওয়ার কোনো সময় থাকে না। ওভারটাইম অথবা অন্যান্য সেগুলিতেও অনেক দূরেই থাকে। যখন মাতৃত্বকালীন ছুটির জন্য একজন মেয়ে অনুপস্থিত থাকে অথবা প্রাকৃতিক কোনো কারণে সে অসুস্থ থাকে, তখন তার বেতন থেকে সে টাকা বেতন কাটা যায়, কিন্তু তার টেবিলে যে কাজ থাকে সেই কাজটা তার জমাই থাকে, সেটা তাকেই করতে হবে। কোনো নিয়মিত বিলিং সহকারীও করবে না অথবা সাবস্টিটিউট কেউ এসে সেটা করে দিবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের প্রশিক্ষণ ছাড়াই অনির্দিষ্ট পরিমাণ কাজ দেওয়া হয়। কাজের পরিমাণ আমরা কখনোই জানি না, কী পরিমাণ কাজ করতে হবে, কতটুকু করতে হবে আমরা তাও জানি না। শুধু করতে হবে এতটুকুই নিয়ম, এবং শিডিউলের বাইরে কখনোই যাওয়া যাবে না। কিন্তু কিভাবে করতে হবে তার দায়বদ্ধতা কারো থাকে না, করতেই হবে এতটুকু পরিমাণ। আমাদের জন্য ক্যালেন্ডারের পাতায় সার্বজনীন যে অনুষ্ঠানগুলি থাকে, ঈদ, পূজা, পার্বণ অথবা বৈশাখের মতো যে অনুষ্ঠানগুলি থাকে, এগুলিতে আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া থাকে না। ঈদে যেই পরিমাণ বোনাস দেওয়া হয় সেটা একজন পরিচ্ছন্ন কর্মীর সমান, যেটা খুবই হতাশাজনক। আমরা এ ধরনের বৈষম্য চাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি, আমাদের চাকরি নিয়মিত চাচ্ছি, এবং নির্দিষ্ট পরিমাণ কাজের নির্দিষ্ট পরিধি চাচ্ছি। মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন জন্য আবেদন জানাচ্ছি। যারা কাজ নেই, মজুরি নেই, বিলিং সহকারী আছে, আমরা নিয়মিত বিলিং সহকারীদের মতোই কাজ করি। হ্যাঁ, আমাদেরকে একটা কাজ নেই, মজুরি নেই, সংক্ষেপে কান্নামোনা বলে ডাকে। এটা কোনো বাংলা ভাষার শব্দই হতে পারে না। এরকম একটা দায়িত্ব দিয়ে রাখছে আমাদের উপর, তারপরে আমাদেরকে কান্নামোনা বলেই ডাকে। আমরা এই ডাকটা শুনতে চাই না। আমরা নিয়মিত সবার মতোই কাজ করি, আমাদের কোনো সম্মানই দেওয়া হয় না। আমরা যে একটা কাজ করি, আমাদের যে শ্রমঘণ্টা, সেই শ্রমঘণ্টা পর্যন্ত আমাদের নাই। আমরা প্রশিক্ষণ ছাড়াই এতগুলো দায়িত্ব পালন করে আসছি। আমরা চাই যে আমাদের এই যে বৈষম্য আছে, এই বৈষম্যটা দূর হোক। আমরা আমাদের বৈষম্য দূর করে আমরা আমাদের নিয়মিত চাকরি চাই। আমি একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলছে একই ডিপার্টমেন্টে বৈষম্য থাকবে না, কেউ খাবেতে কেউ খাবে না, কেউ চুক্তিভিত্তিক কেউ পার্মানেন্ট। এই যে আমাদের বৈষম্যটা কেন? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় করা হচ্ছে। আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় করা হোক, আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলছে স্থায়ী প্রতিষ্ঠানে অস্থায়ী থাকিবে না, চুক্তিভিত্তিক কোনো ডিপার্টমেন্টে নাই, পল্লী বিদ্যুৎও থাকবে না। তাহলে কেন পল্লী বিদ্যুতে চুক্তিভিত্তিক চাকরিতে আমরা এই বৈষম্যটা দূর করতে পারি না? আমাদের কোন জায়গায় সমস্যা? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মানা হচ্ছে না কেন? মাননীয় প্রধানমন্ত্রী কোন দল, কে বা কারা মানা হচ্ছে না, এই বিষয়টা তদন্ত করে দেখা হোক। তুমি কে, আমি কে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার। আগস্ট 2019 সালে আমরা চুক্তিভিত্তিক লাইন ক্রু লেভেল 1 গণ আরবির সামনে 7 দিন টানা 7 দিন 7 দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন বোর্ডরুমে ওনার সভাপতিত্বে, এবং সদস্য প্রশাসন, নির্বাহী প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী সহ আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের জন্য চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত করার জন্য উপরের মহলে সুপারিশ করা হবে। কিন্তু আমরা নামে মাত্র, এর পরবর্তীতে একটা অফিস অর্ডারে আমাদের নামে মাত্র কিছু সুযোগ সুবিধা দিয়ে প্রেরণ করা হয়েছে। আজও পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের আরবির কর্মকর্তারা আমাদের এই চুক্তিভিত্তিক
চাকরি নিয়মিত করার জন্য কোনো প্রকার সিদ্ধান্ত এখনও আমাদের দেয়নি। চুক্তি নামক যে বৈষম্যটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই বৈষম্য থেকে আমাদের নিরসন করা। আপনারা ইতিপূর্বে জেনে গেছেন হয়তোবা 1996 সাল পর্যন্ত আমরা মিটার রিডার কাম মেসেঞ্জারের পদে যারা কর্মরত আছে আমাদেরকে চুক্তি মেয়াদি ছাড়া আমরা স্থায়ী মেয়াদি এই পদটি ছিল। এখনও আমাদের মিটার রিডার ভাইদের ভিতরে অনেক মিটার রিডার কাম মেসেঞ্জার ভাইয়েরা স্থায়ী পদে চাকরি করে যাচ্ছে, কিন্তু আমরা হতভাগারা 1996 সালের পর থেকে আমরা যারা এখন এই পদে কর্মরত আছি আমাদেরকে চুক্তি নামক একটি বৈষম্য আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এই বৈষম্যের কারণে আমরা ঠিকমতো আমাদের বেতনটা ঠিকমতো যে বেতন পাওয়ার কথা, যে সুবিধাগুলি পাওয়ার কথা, সেই সুবিধাগুলি থেকে আমরা সম্পূর্ণ বঞ্চিত থাকি। আমরা যদি অসুস্থ হই কোনো কাজের ক্ষেত্রে, আমরা পল্লী বিদ্যুতের কাজের ক্ষেত্রে সারা বাংলাদেশে প্রায় 18,000 MRCM প্রত্যন্ত অঞ্চলে গিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মিটার রিডিং গ্রহণ করে তারপরে নিয়ে আসতে হয়। আমাদের মিটার রিডিং গ্রহণ বিল বিতরণের সর্বোচ্চ প্রচেষ্টার কারণে আজকের পল্লী বিদ্যুৎ নামক সমিতিটা দাঁড়িয়ে আছে। এই সমিতি যদি একটি দেওয়া হয় তাহলে এই সমিতির প্রাণ হলো মিটার রিডার কাম মেসেঞ্জার, কিন্তু আমাদেরকে আমাদের সর্বোচ্চ মর্যাদাটা দেওয়া হচ্ছে না। তাই আমরা আমাদের আজকের যেই উদার্ত আহ্বান, সে আহ্বানটা হলো যে কোনোভাবে চুক্তি নামক বৈষম্য থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। হয় আমাদের চুক্তি নামক বৈষম্য থেকে মুক্তি দেন, আর নয়তো আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরণ অনশন করে এই অফিসের সামনে মৃত্যু শয্যায় সাজ্জিত হব, তারপরে এই আন্দোলন থেকে এক পাও পিছড়ব না। আপনারা জানেন 2021 সালে 20 সালে শতভাগ জন্য 21 সালে আমাদেরকে 2200 লাইন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। 2200 লাইন নিয়োগ দেওয়ার পর থেকে 800 টাকা বেতন হাজিরা হিসাবে আমাদেরকে রাখছে, কিন্তু নিয়মিতদের মতো লেভেল 1 লাইন ক্রু লেভেল 1 এবং লাইনম্যান গ্রেড 1দের সাথে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি 14 থেকে 16 ঘন্টা। তার মধ্যে আমাদের কোনো ওভারটাইম না থাকলেও একদিন যদি আমরা কাজ না থাকি সেদিন আমাদের বেতন বন্ধ থাকে। এরকম বৈষম্য এসবটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? আপনারা জানেন যে এটা মানবাধিকার অবশ্যই লঙ্ঘন। এই মুক্তি থেকে, এই চুক্তি থেকে, মুক্তি চাই আমরা এই চুক্তি থেকে, যে 3 মাস 6 মাস করে আমাদের চুক্তি বৃদ্ধি করা হয়। আমরা ইয়েতে থাকি, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা প্রতিবারে ইয়েতে থাকি যে আমাদের 3 মাস পরে চুক্তি শেষ হয়ে যাবে, কী করবো আমরা দুই বোন সব এখানে শেষ করেছি। আমরা গত 3 বছর থেকে এখানে চাকরি করতেছি, আমাদের 800 টাকার হাজিরার বেশি 1 টাকাও বাড়ে না। মাত্র 2,000-3,000 টাকা আমাদের ঈদ বোনাস দেওয়া হয়, যেখানে একদম গার্মেন্টস কর্মীরও বেতন ঈদ বোনাস বেতনের অর্ধেক থাকে, কিন্তু আমাদের নাই। আমরা এই বৈষম্যের মুক্তি চাই, আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমাদের সকল 2200 লাইন শ্রমিককে আমাদেরকে নিয়মিত করতে হবে, আমরা এই দাবি থাকে। চুক্তি থেকে আমরা মুক্তি চাই বলে আমি আমার কথা শেষ করলাম। গণতন্ত্রের মানসকন্যা, বিশ্ব মানবতার মা, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। সেই বিদ্যুতায়িতের পিছনে বাংলাদেশ এই পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মচারী নির্লজ্জ পরিশ্রম করে গেছে। এখন পূর্বে যেখানে 10,000 এক একটা অফিসে 10,000 গ্রাহক ছিল, এখানে 30 থেকে 35,000 গ্রাহক হয়েছে, কিন্তু সেখানে কর্মী বাহিনী বৃদ্ধি করা হয় নাই। যেখানে মানুষ এখন বিদ্যুৎ নির্ভরশীল হয়ে গেছে, মানুষের সেবা রাত দিন 24 ঘন্টার মধ্যে দিতে হয়, কিন্তু যেখানে একটা অফিসে প্রতিটা গ্রাহক 2,000 গ্রাহকের প্রতি একজন লাইন ক্রু থাকার কথা, সেখানে তা নাই। দেখা গেছে যেখানে 15-16 জন লাইন ক্রু থাকার কথা, সেখানে 5-6 জন লাইন ক্রু দেওয়া চলতেছে। এই কারণে আমরা রাত দিন 24 ঘন্টায় কাজ করি।